আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আজকে আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু ঈদ সামনে, ঈদের কিন্তু আর বেশি দিন নেই, তবে ব্যস্ততার মধ্যে যেহেতু এই কয়েকটা দিন পার করেছি, ব্যস্তময় দিন, তাই কিন্তু আর ঘরের কাজে তেমন হাত দিতে পারিনি। তাই আজকে ফ্রিজটি ক্লিন করে নিচ্ছি আর কি, পরিষ্কার করে নিচ্ছি। তো নর্মাল আর ডিপ কিন্তু আমি এরই মধ্যে পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজ কিন্তু ময়লা হলে এটা দেখতে যেমন বাজে লাগে, এটার কিন্তু স্মেলটা অনেক একটা বাজে হয়, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার কাছে মনে হয় সবসময় ফ্রিজ ক্লিন থাকবে এবং কোনো গন্ধ থাকবে না আর কি ফ্রিজে। ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে। না হলে আমি কোনো কিছু আসলে ফ্রিজে রাখলে খেতে পারি না। আর যেহেতু সামনে ঈদ, ঈদেরও তো বেশি দিন বাকি নেই, তাই তাড়াহুড়ো করে কিন্তু ফ্রিজটা একটু ক্লিন করে নিয়েছি। আমি আগেই কিন্তু ফ্রিজটা আসলে বন্ধ করে রেখেছিলাম, যার কারণে কিন্তু বরফগুলো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল। তারপরে কিন্তু অনেক সহজে আমি ফ্রিজটা ক্লিন করতে পেরেছি। আর ফ্রিজটা ক্লিন করেই কিন্তু আমি সাথে সাথে লাইন দিয়ে দিয়েছি ফ্রিজে, যাতে আইস হয়ে যায়। আর এখন সব কিছু ফ্রিজে আবার গুছিয়ে রাখছি আর কি। এই তো ডিপে যা যা রাখার ছিল আমি সবগুলো রেখে দিয়েছি। আর হচ্ছে ডিপ ফ্রিজে, যেটা আর কি আমি বক্সে করে খাবার টাবার রাখতে পছন্দ করি। সকাল সকাল কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু 11টার মতো বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু একটু বের হব, কাজ আছে। যতই চেষ্টা করি ঘরের কাজ গুছিয়ে নেব, কিন্তু কোনোভাবেই পারছি না, বাহিরে ছুটতেই হচ্ছে। আজকেও তার ব্যতিক্রম না, বের হতে হবে, কারণ কিছু কেনাকাটা করতে হবে। আর আজকে কিন্তু সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। জীবনে অনেক বেশি লড়াই করতে হয়, লড়াই করে টিকে থাকতে হয়, লড়াই করে যতটুকু ভালো থাকা যায়। প্রচুর হাসতে হয়, জীবন কাটিরে ছোঁয়ায় পলককে শৈশব কৈশোরের আনন্দ ফিরিয়ে আনতে হয়। অন্ধকারে বসে আলো আসবে না ভেবে আমি আলো আনবই বলে আলোর দিকে ছুটে যেতে হয়। এখন চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য আর কি। এই দোকানটায় সব কিছু পাওয়া যায়, তা আমি এখান থেকে বেশি কিছু নিব না। আমি এখান থেকে হচ্ছে চা পাতার প্যাকেট নিব, আর হচ্ছে আমার আব্বার জন্য ম্যাগি থাই স্যুপটা আমি কিনে নিব আর কি। আর হচ্ছে 1 প্যাকেট নুডলস কিনে নিব। তারপরও আরও অনেক কেনাকাটা করেছিলাম। এখান থেকে কিছু বাদাম নিয়েছিলাম, তারপর হচ্ছে বিস্কিট নিয়েছিলাম। কেনাকাটা শেষ করে কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় এসে কিন্তু কাজে লেগে পড়েছি। বাসায় কিছু কাঁচা আম ছিল, আর আমার আব্বা যেহেতু
কাঁচা আমের আমসত্ত্ব খেতে অনেক বেশি পছন্দ করে। তা আমি কিন্তু এখানে আমসত্ত্ব বানানোর জন্য আমগুলোকে ভালোভাবে একটু চুলায় করে নিচ্ছিলাম, ঘনত্ব বাড়িয়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি আমসত্ত্বটা হয়ে যায়। তো এখানে কিন্তু আমি লবণ, তারপর একটু বিট লবণ দিয়ে দিয়েছি। আমসত্ত্ব খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমের আচারের চাইতেও। এই পর্যায়ে কিন্তু আমি হলুদ আর একটু মরিচ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আজকে কিন্তু সকাল থেকেই অনেক বেশি মন খারাপ ছিল। মন খারাপটা কেন ছিল এটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি। আপনারা তো সবাই জানেন রোজার ঈদেও আমি আমার আব্বা আম্মাকে নিয়ে একা ঈদ করেছি, আমার কোনো বোন আসেনি। 2 বোনের যেহেতু বিয়ে হয়ে গিয়েছে আর এক বোন জব করে, মন চাইলেই কিন্তু যখন তখন আসতে পারে না। তবে এবার খুব ইচ্ছে ছিল সবাইকে নিয়ে কোরবানি ঈদ করব, তবে বড় 2 বোন তো আসবে না। আর আমার যে বোন সেজু বোন সেজু বোন তো চাকরি করে, তো ও কিন্তু রোজার ঈদে আসেনি, কোরবানি ঈদ বাড়িতে করবে বলে। কিন্তু আজকে সকালে ফোন দিয়ে বলতেছে ওর ছুটি হবে না, ও আসতে পারবে না। এটা শোনার পর আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তারপরও কি করার, জীবন তো জীবনের গতিতেই চলবে। মন খারাপ নিয়ে কাজগুলো করতেছিলাম। তবে আমার জন্য একটা সারপ্রাইজও আছে। তবে আজকে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ছিল এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। সারপ্রাইজটা কি ছিল একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি রোদে দিব না, ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিব, বা আপনারা চাইলে কিন্তু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বলি সারপ্রাইজটা কি ছিল। আমার বোন তো সকালে বলেছিল যে সে আসতে পারবে না, তার ছুটি হয়নি। এটা বলার পর কিন্তু আমার আব্বা আম্মার এবং আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল, যেহেতু কোরবানির গরুও কিনা হয়েছে, কিন্তু এই পর্যায়ে এসে বলছে যে সে আসতে পারবে না। কার ভালো লাগে বলেন? যদি কেউ শেষ পর্যায়ে এসে বলে আমি আসতে পারবো না, থাকতে পারবো না, তখন তো মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমারও ভীষণ মন খারাপ হয়েছিল। তারপর আর কি করার, ব্যস্ততার মাঝেও তার সাথে আমার 2 থেকে 3 বার কথা হয়েছে। 4টার দিকে আমি যখন ফোন দিয়েছিলাম তখন সে বলছে সে বাহিরে আছে। আমি যখন গাড়ির সাউন্ড পাই সে বলতেছিল আমি বাহিরে আছি, একটু পরে কল দিচ্ছি। 6:30টার দিকেও তার সাথে আমার কথা হয়, তখনও আমি গাড়ির সাউন্ড পাচ্ছি, তখন আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কি এখনও বাহিরে? বলতেছে হ্যাঁ আমি এখনও বাহিরে। কিন্তু দেখেন অবস্থা, সে 8:30 বাজে বাসায় এসে যখন দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে, আমি বলতেছি কে কে, সে তো আর আওয়াজ করতেছে না। আমি দরজা খুলে তো পুরাই অবাক, সারপ্রাইজ। সে বলেছে সকালে তার ছুটি হয়নি, সে আসতে পারবে না, আর এখন সে বাড়িতে আসলে এটা অনেক বেশি আনন্দের ছিল। কেউ আমাকে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। এটা পরের দিন সকালবেলা আমাদের একটা কলার ছড়ি পেকেছে গাছে। তবে এটা বৃষ্টির জন্য কাটা হচ্ছিল না, তো কলাগুলো পেকে গিয়েছে। তো আমার আম্মা সকালে উঠেই কলার ছড়িটা কেটে এনেছে, যেহেতু কলা গাছটা পুকুর পাড়ে ছিল, তো এখানে এনে ফানা করে নিয়েছে। আর এখানে কিন্তু কিছু কলা পাকাও ছিল। আমি এখন উঠিয়ে রাখছি, পরে ঝুড়িতে নিয়ে নিব। কলাগুলা কিন্তু 2 ফানায় পাকা ছিল, আর কলাগুলা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আসলে জানি না বাড়ির জিনিস কি গাছে ফল ধরলে কি সবার কাছে এমন লাগে কি না। আমার ভাগিনা কিন্তু এসেছিল, মেজো বোনের ছেলে মেয়ে। তো আমার ভাগিনা এখানে কলা দেখে তো মহা খুশি। আমার ভাগ্নি বলছিল আন্টি আমি পাকা কলাগুলা খাই। আমি বলেছি কোনো সমস্যা নেই, তুমি খাও।
তো এখানে হচ্ছে যেগুলো পাকা ছিল আমি দুইজনের হাতে আর কি 2টা কলা দিয়েছি। আর দেখেন এখানে গামছা নিয়ে কি দুষ্টামি করছে। আর আমার বোন হচ্ছে এখানে মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে, সে বলতেছে এটা কেন বাদ যাবে, তুমি এটাও একটু ভিডিও করো। আসলে আমার এই বোনের সাথে কিন্তু আমি অনেক ফ্রি, সব কিছু শেয়ার করতে পারি বা অনেক ফ্রি মাইন্ডে আমরা চলাফেরা করি। আমরা দুজন বোন না, বন্ধু বললেও ভুল হবে না। আসলে আমরা কোনো বোনই আসলে বোনের মতো না, সবাই বন্ধু। মুরগিটা এখন জবাই করবে, তার জন্য দাঁড়িয়ে আছে আর কি। মুরগিটা জবাই করে আমার বোন কিন্তু এরই মধ্যে কাটাকুটি করে দিয়েছে। আমি এখন ভালো করে মাংসটা ধুয়ে দিব। আজকে কিন্তু আমার বোনই রান্না করবে মুরগিটা। আর এটা যেহেতু ঘরের পালা মুরগি ছিল, আমার অনেকগুলো মুরগি ছিল আর কি, আমি পালতাম শখ করেই। আসলে শখের বশে কিনে এনেছিলাম, কিনে এনে পালছিলাম আর কি। তো কিছু হচ্ছে বিক্রি করে দিয়েছি আর কিছু হচ্ছে এখানে আমরা খাবো। তো আজকে ওইগুলোর মধ্যে একটা মুরগি আর কি জবাই করে দিয়েছি। তো আমার বোন কিন্তু অনেক সুন্দর করে কাটাকুটিগুলো করে দিয়েছে। আর দেখেন কি তেল হয়েছে মুরগির মধ্যে। নিজ হাতে কিছু পেলে কিন্তু ওইটা খাওয়ার মজাই আলাদা। আমি কিন্তু সুন্দর করে এখন মাংসটা ক্লিন করে দিব। আর আমার বোন যে মাংসটা রান্না করেছিল অনেক বেশি মজা হয়েছিল। আমার বোনের হাতের মাংস কিন্তু রান্না অনেক বেশি মজা, মাশাল্লাহ। আমার বোন কিন্তু মাটির চুলায় রান্না করে নিচ্ছিল। আসলে আমি জানি না, আমার কিন্তু গ্যাসের চুলায় রান্না করতে বেশি ভালো লাগে, কিন্তু আমার বোনের নাকি মাটির চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। জানি না আমার কেন গ্যাসের চুলায় রান্না করতে বেশি ভালো লাগে। তবে মাটির চুলায় রান্না করলে একটু কালি বেশি হয়, যেহেতু লাকড়ি দিয়ে রান্না করা হয়, এই জন্যই হয়তোবা। তবে মাংসটা কিন্তু রান্না করতেছে, কিন্তু দুপুরে খাওয়া হবে না, যেহেতু রোজা ছিল আমার বোন। আমরা সবাই কিন্তু সন্ধ্যা ইফতারে খাবো আর কি। সন্ধ্যায় ইফতারে কিন্তু ইফতার করার জন্য এখানে হচ্ছে ভুনা খিচুড়ি, ভর্তা, তারপরে হচ্ছে মুরগির মাংস, বোম্বাই মরিচের আচার, আমের আচার, এগুলো ছিল। এগুলি দিয়ে ইফতার করে নিচ্ছিল আর কি আমার বোন। প্রতিদিনের মতো আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।